আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। লিচুর সিজনে যদি এই মজাদার রেসিপিটি আপনি আপনার বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু আপনি আসলেই অনেক কিছু মিস করবেন। লিচু দিয়ে বানানো এই পুডিংটি আসলেই খেতে কতটা মজার হয় এটা বুঝতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একবার বানিয়ে ট্রাই করতে হবে। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি খুব অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে এই মজাদার লিচি পুডিংটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুডিং তৈরির জন্য আমি এখানে তাজা লিচু নিয়ে নিয়েছি। লিচু আমি অ্যাপ্রক্সিমেটলি 30টার মতো নিয়েছি। এবার আমি লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিব। লিচু থেকে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে প্রত্যেকটা লিচু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি লিচুর মাঝখান থেকে বীজগুলো ফেলে দিব। আমি এভাবে সবগুলো বীজ ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার বীজ ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেকেরও বেশি পরিমাণ লিচু 2.5 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আর বাকি লিচুগুলোকে আমি আলাদা করে কেটে নিব। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এমন সাইজের করে আমি বাকি লিচুগুলো কেটে নিয়েছি। এবার এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। যে প্যানের মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব সেটাই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা স্ট্রেনার দিয়ে আমার ব্লেন্ড করা লিচুটা আমি এখানে ছেঁকে নিব। এভাবে একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছাঁকা হয়ে গিয়েছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। যেহেতু লিচু একটি মিষ্টি ফল এজন্য এখানে খুব বেশি পরিমাণ চিনির প্রয়োজন হবে না, তবুও আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। এবার এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। পাউডারটা দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি লো আঁচে। চুলায় বসিয়ে এটাকে অনবরতভাবে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে এটা একটু ঘন হয়ে আসছে। এভাবে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আর বলক আসলেই কিন্তু পুডিংটা তৈরির জন্য মিশ্রণটা পুরোপুরিভাবে রেডি। আমার পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর কিছুক্ষণ এভাবে নেড়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে এই মিশ্রণটা ঢেলে দিব। আমি পুরোটা মিশ্রণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এবারে এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা সেই লিচুগুলো দিয়ে দিচ্ছি। লিচুগুলোকে আমি হাত দিয়ে চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভাবে লিচুগুলোকে চারদিকে একটু সেট করে দিচ্ছি। আর এটাকে এখন আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টার মধ্যে কিন্তু আমার পুডিংটা খুব ভালোভাবে বসে গিয়েছে। এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আমি পুডিংয়ের উপরের পাশটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না? আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। দেখুন পুডিংটা যে খুব সুন্দরভাবে বসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। লিচি পুডিং দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু ততটাই মজার। আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্মুথ এবং সফট। গরমের মধ্যে লিচু দিয়ে তৈরি করা এই ঠান্ডা ঠান্ডা পুডিং আপনাকে আরামদায়ক ফিল এনে দিতে যথেষ্ট। লিচুর সিজন শেষ হওয়ার আগেই আমি আশা করব আপনারা এটা কেউ মিস করবেন না। আর ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে
রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।